5 লক্ষ টাকা লইয়া এই ঢাকা শহরে একটা সপ্তাহ ধরে ঘুরতাছি। 7 তলার সামনের পাশের ফ্ল্যাটটা আমি কিনছি, বুঝছো? এটা কি রুমান সাহেবের বাড়ি? কতগুলো দিন হলো ঢাকা শহরে আইলাম, এখন পর্যন্ত একটা ব্যবসা বাণিজ্য মিলাইতে পারলাম না। বাড়ির থেকে মাত্র 150 টাকা নিয়ে রাগারাগি কইরা ঢাকা শহরে আইলাম। মাত্র 20টা টাকা পকেটে আছে, ক্ষুধাও লাগছে। 20 টাকা দিয়ে খাইলে পরে কি হইব? এতদিন ঘুরে আমি একটা জিনিসই বুঝলাম, আসলে একা কোনোভাবে কিছু করা সম্ভব না। পরের চিন্তা পরে, আগে খাইলই। একটা রুটি দাও তো আমারে, একটু বড় দেখা দিও। কারো সাহায্য সহযোগিতা নিতে হইব। সামনের দিকে যাই দেই, কাউরে পাইনি। এই যে টাকা নাও। এইভাবে চুপচাপ রুটি খাইলে হইব না, কিছু একটা আমারে করতে হইব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই আসসালাম। এই হোটেলের মালিক কি আপনি? জি আমি। কেন, কি হয়েছে? ভাই হয়েছে কি, আমি গ্রাম থেকে আসছিলাম 5 লক্ষ টাকা নিয়ে। আমি এই এলাকায় অনেক জায়গাতে ঘুরছি একটা ব্যবসা বাণিজ্য খোঁজার লিগা, আসলে কোনো কিছুতেই মিলাইতে পারতাছি না। ভাই আপনার জানা মতে এই জায়গায় কি কোনো দোকান টোকান হইব, যে জায়গায় বইয়া আমি একটু ব্যবসা বাণিজ্য করতাম? আরে ভাই, নিজে পেরাই বাসি না, আবার আপনি আরেক পেরা কোত্থেকে নিয়ে আইছেন? এই জ্বালাইয়েন না তো, যান আনতে যান তো। ওই মেয়া দাঁড়ায় গেছেন আবার, যান। কোথ থেকে আইছে পাগল ছাগল? এখনো কোনো কাজ হইলো না। বন্ধু কইস না, 5 লক্ষ টাকা লইয়া এই ঢাকা শহরে একটা সপ্তাহ ধরে ঘুরতাছি। অনেক চেষ্টা করতেছি কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য মিলাইতে পারতাছি না। কি যে করবো, মাথা মুথা খারাপ। তবে টেনশন করি না, টাকা যেহেতু পকেটে আছে, ব্যবসা বাণিজ্য ঠিকই মিলাইলাম। দেখিস এত বড় একটা মুরগি আমার চোখের সামনে দিয়ে ঘুরতে আছে, আমি এখন বসে আছি কেন? ঘুরতে থাকি, দেখিস আমি ঠিকই ব্যবসা বাণিজ্য মিলাইলাম। তুই চিন্তা করিস না, রাখ। আর মারে কইস আমি ভালো আছি, ঠিক আছে? হেই ভাই, কি অবস্থা? আমি রোমান। ও আচ্ছা, জি ভাই। আপনি ঢাকা শহর মনে হয় নতুন আসছেন, একটা ব্যবসা বাণিজ্য খুঁজতেছেন। জি ভাই, আপনি যেভাবে ব্যবসা বাণিজ্য খুঁজতেছেন, ঢাকা শহরে কিন্তু এইভাবে ব্যবসা বাণিজ্য করা যায় না। ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য করতে হলে একটা লাইন গার্ড লাগে, লাইন গার্ড ছাড়া ঢাকা শহর ব্যবসা হয় না। আপনি যদি এইভাবে ব্যবসা করতে চান ভাই, তাহলে তো আপনি ধরা খাইবেন ভাই। আপনি পোল্ট্রি বাজার হাতে পারবেন। আপনার দরকার একটা বিশ্বস্ত লোক, যে কিনা আপনাকে বট গাছের মতো ছায়া দিবে। যেমন ধরেন আমি রোমান, আপনার বট গাছের মতো ছায়া দিতে পারবো। এই যে দেখেন, এই বিল্ডিংটা দেখেন, এটা আমার। এই যে এটা আমার, এই যে এই বিল্ডিংটা আমার। এখানে ম্যাক্সিমাম যত বিল্ডিং দেখেন, এগুলো সব মালিক আমি, কিন্তু কারো কই না। মানুষের কই না যে আমার কত কিছু আছে। কইলে মানুষ শত্রু হয়ে যাবো গা। এর লেগা এইভাবে চলাফেরা করি একটু নর্মাল ভাবে। আচ্ছা হনো, তুমি চাইলে আমি তোমার একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিতে পারি। ভাই আমার তো আর এত কোটি কোটি টাকার বিজনেস না, আমি মাত্র 5 লক্ষ টাকা লইয়া গ্রাম থেকে আসছি। ভাই আমার একটা দোকান টোকানের ব্যবস্থা করে দেন না ভাই, আমি একটা সপ্তাহ ধরে ঢাকা শহরে এনে ঘুরপাক খাইতেছি। আরে মিয়া, দোকানপাট একটা ব্যবসা হইলো, কয়টা ইনকাম করবা তুমি মিয়া ব্যবসা কইরা? তার থেকে আমার বিভিন্ন সাইড আছে, সাইডে মাল সাপ্লাই দাও মিয়া। মাসে অন্তত 50,000 টাকা ব্যবসা করতে পারবা। ঠিক আছে ভাই, তাইলে আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। আসো আসো, আমার সাথে আসো, তোমারে দেখাইতেছি সবকিছু ঘুরাইয়া। সবকিছু না দেখলে তো আর বুঝবা না যে আমার পজিশনটা কোথায় আছে। এই যে প্রজেক্টটা দেখতে আসো, এই প্রজেক্টটা আমাদেরই প্রজেক্ট। আমাদের বলতে আমার, ঠিক আছে? এটা নতুন কাজ ধরছি, এটা প্রায় 10 তলা হবে, ঠিক আছে? এইখানের যত রড, ইটা, বালু যা আছে সবকিছু তুমি দিবা, ঠিক আছে? চলো, আরো প্রজেক্ট আছে, তোমাকে দেখাই, ঠিক আছে? চলো। এই যে পলটটা দেখতেছো না, এটা আমাদের নতুন আর একটা প্রজেক্ট। এই যে নতুন কাজ ধরছি, কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। এই মালগুলো একজনে দিছে, সমস্যা নাই, ওরে আমি না করে দিবা না। এখানের মালও তুমি দিবা, ঠিক আছে? চলো আসো, তোমার আরো দেখাই নিয়ে আসি। ওই যে 7 তলাটা দেখতেছো, এটাও আমরাই করছি, অলরেডি কাজ শেষ। তুমি চাইলে এটার ভিতরে অনেক কাজ আছে, ওইখানেও মালামাল দিতে পারো, সমস্যা নাই। কিন্তু এগুলো তো আমি বুঝি না। তোমার বোঝা লাগবে না, তুমি টাকা আনছো না, তুমি টাকা দিবা, আমি বাকিটা সামাল দিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা আসো আমার সাথে আসো। এইটাই হলো আমার সবচেয়ে বড় একটা সাইট। এই মাথাতে শুরু করে ওই মাথা পর্যন্ত 50 কোটি টাকা বাজেটের একটা কাজ এটা। তুমি প্রথমে এই প্রজেক্টে মাল দিবা, যত মাল লাগে। তাহলে আজকে থেকেই মাল দেওয়া শুরু করো। ভাই মাল যে দিমু, কইতে মাল কিনে, কইতে কি কিনে, আমি তো কিছু। আরে বোকা নাকি? আমি তো জানি তুমি এখন বুঝো না। তুমি টাকা আনছো না, তাহলে তুমি টাকাটা আমার কাছে দাও। আমি তোমার মাল সাবানা কিনে দিতেছি, সবার লগে পরিচয় করে দিতেছি। আর এই যে ট্যাগটা দেখতেছো না, এই ট্যাগে করে তুমি মাল আনবা, ঠিক আছে? আর এই জায়গা দিবা, ঠিক আছে? টাকাটা দাও। এই যে স্যার টাকাটা, এখানে 5 লক্ষ টাকা আছে। ঠিক আছে।
শোনো, ওই সামনে একটা ভালো হোটেল আছে, চলো ওইখান থেকে আমরা খাইয়ে আসি, ক্ষুধা লাগছে অনেক, চলো। ভাই আপনার বাড়িটা যেমন সুন্দর, আপনার ফ্ল্যাটগুলোও কিন্তু সেরকমই সুন্দর। আমার ফ্ল্যাট দুইটা পছন্দ হয়েছে, তাইলে আপনি আমার সামনের থেকে একটা, পিছের থেকে একটা, দুইটা ফ্ল্যাট দিয়ে দেন। আর দুইটা ফ্ল্যাট অ্যাডভান্স বাবদ আপনার আমি 2 লাখ 4 লাখ টাকা এখানে দিলাম। আর বাকি টাকা আমি 3 মাসের মধ্যে কমপ্লিট কইরা তারপরে ফ্ল্যাট উঠবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর একটা কথা, আমার কিছু বন্ধু বান্ধব আছে বুঝছেন, ওদেরকে যদি আমি মাঝে মাঝে ফ্ল্যাটটা দেখাই তাইলে কি আপনার কোনো সমস্যা আছে? না, আপনি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন, মানুষ তো আসতেই পারে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আসি। এই যে ভাই দেখছেন তো তাহলে গাড়িটা একদম করকরা, আমার নিজের হাতের গাড়ি, একদম ফ্রেশ ভাই, আমি নিজে এক হাতে এই গাড়িটা চালাইছি। না ভাই, আপনার গাড়ি আমার খুব পছন্দ হয়েছে এবং গাড়িটাও সুন্দর, কিন্তু ভাই আপনি এই গাড়ি বিক্রি করবেন কে? ভাই গাড়িটা বিক্রি করবো হয়েছে কি, আমার একটা ফ্ল্যাট পছন্দ হয়েছে বুঝছেন, ফ্ল্যাটটা আমার যেভাবে হোক নিতে হইব, এই কারণে আমি গাড়িটা বিক্রি করবো। ফ্ল্যাট কিনবেন? আরে ভাই, আপনি গাড়ি বেচা ফ্ল্যাট কিনবেন আর আমি ফ্ল্যাট বেচা গাড়ি কিনতে আসি। কথায় আছে না, কেউ মদ বেচা দুধ খায় আর কেউ দুধ বেচা মদ খায়। আপনার আর আমার দশাটা সেম সেম হয়ে গেছে ভাই। আপনি তো চাইলে ভাই ফ্ল্যাট আমার কাছ থেকেও কিনতে পারেন, আমি আমার ফ্ল্যাটটা বিক্রি করবো, আপনি চাইলে দেখতে পারেন। দেখান তাহলে ফ্ল্যাট, আমার তো ফ্ল্যাটই দরকার। হ্যাঁ তাহলে চলেন দেখাই, চলেন গাড়ি নিয়ে যাই। ও গাড়ি, উঠেন উঠেন। এদিকে আসেন ভাই, এদিকে আসেন, দেখেন এই যে ভাই এদিকে আসেন, এই যে বাড়িটা দেখতেছেন না, এই বাড়িতে আমি ফ্ল্যাট কিনছি। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিং এর 7 তলায় সামনে একটা ফ্ল্যাট আর পিছনে একটা ফ্ল্যাট, আমি 2টা ফ্ল্যাট কিনছি। চলেন আপনারে ভিতরে দেখায় নিয়ে আসি। চলেন দেখে আসি তাইলে। তারপর বলেন ভাই, আপনার ফ্ল্যাট কি পছন্দ হয়েছে? হ্যাঁ, ফ্ল্যাট পছন্দ না আর কি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিভাবে কি করবেন একটু বলেন। কেমনে কি ভাই, আসলে ফ্ল্যাটের দাম কত ধরতেছে? দাম ভাই বেশি না, দাম নিয়ে আপনি চিন্তা করেন না, আমি 64 লাখ করে নিছি, আপনি আমার 64 লাখ করে দিয়েন, তাইলে আমার হবে। ঠিক আছে ভাই, তাহলে আর সমস্যা নাই। আপনি এক কাজ করেন, গাড়ির দাম 14 লাখ ধরে আপনি গাড়িটা লয়ে যান, আর আমি বাকি টাকাটা 50 লাখ আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতেছি। ঠিক আছে ভাই, তাইলে আপনার গাড়িটা আমি নিলাম 14 লাখ ধইরা, বাকি 50 লাখ টাকা কিন্তু কালকে সকালেই আপনি আমার ট্রান্সফার করে দিন আমার অ্যাকাউন্টে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে চলেন আপনারা নামাই দেই আর আমার ব্যাংক অ্যাকাউন্টে আপনারা দিয়ে দিই। আসেন ভাই আসেন। ঠিক আছে, তাহলে একটু নামাই দিয়ে। 2 দিন হয়ে গেল, স্যারের কোনো খোঁজ খবর নাই, স্যারের খুঁজাও পাই না, মোবাইলও নাই, ঘটনা কি? এই ভাই মনে হয় স্যারের সাইডে কাজ করে, আর একটু জিগাই দেখি। আচ্ছা ভাই, রুমান ভাই কই? রোমান ভাই কে? আর স্যার রুমান স্যার, এই প্রজেক্টের মালিক যে রুমান স্যার, হ্যাঁ কই? এই প্রজেক্টের মালিক রোমান সাহেব? মানে এই প্রজেক্টের মালিক তো পরশ সাহেব। পরশ সাহেব তো জাপানে থাকে। জাপান থাকে? আরে কি কোন ভাই জাপান থাকে? 2 দিন হইলো, হ্যালো কথা কইলাম, হ্যাঁ 5 লাখ টাকাও দিলাম, এই জায়গায় তোমার মাল দেওয়ারও কথা আজকে থেকে। ভাই আপনি তো এই বিল্ডিং এর ম্যানেজার না? হ্যাঁ আমি ম্যানেজার। কি হয়েছে? ওই 7 তলার সামনের পাশের ফ্ল্যাটটা আমি কিনছি বুঝছো, এই যে 1 তারিখ আমি উঠবো, তুমি একটু পয় পরিষ্কার করে রাখো, ঠিক আছে? ফ্ল্যাট কিনছেন মানে? কার থেকে ফ্ল্যাট কিনছেন? কবে কিনছেন? এই বাসার একটা কিছু সুতাও বিক্রি হয় না আমার অনুমতি ছাড়া, আর আপনি ফ্ল্যাট কিনছেন কার কাছ থেকে? আর ওই যে ওই দিন আইলাম না রোমান সাহেবের লগে, 7 তলায় গেলাম, ফ্ল্যাট তো আমি তখনই কনফার্ম করে দিছি, 64 লাখ টাকা দিয়ে কিনছি আমি। কি কোন ভাই, রুমান সাহেবের থেকে কিনছেন? এটা কি রুমান সাহেবের বাড়ি? রুমান সাহেব তো খালি 2টা ফ্ল্যাটের জন্য 2 লাখ 4 লক্ষ টাকা অ্যাডভান্স করছে, আর হ্যাঁ থেকে আপনি 64 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন। এই প্রজেক্টে মাল দিব সেই বাবু তোমার কাছ থেকে 5 লাখ টাকাও নিছে। কি কোন ভাই, 5 লাখ টাকা দিছেন এইখানে মাল দিবেন? পাগল হয়েছেন আপনি? না ভাই আমি পাগলে নাই ভাই, আমি দেশের থেকে 5 লাখ টাকা লইছি ব্যবসা বাণিজ্য করার লিগা, আপনার সামনেই তো সেই দিন আমি 5 লাখ টাকা দিলাম। হেই ভাইরে কি কোন ভাই এগুলা? আমার তো 14 লাখ টাকা দামের গাড়ি আর ক্যাশ 50 লাখ টাকা আমি আরে দিছি, হ্যাঁ তো আমার ইস্টেম একটা দলিলও দিছে। ধর মিয়া, কি উল্টা পাল্টা কথা কইতাছেন? হায় হায়, তাহলে কি আমি ধরা খাই গেলাম এই ফ্ল্যাট কিনা? আমার সারা জীবনের সম্বল এই টাকাগুলা, আমার এখন কি হইব? যে কথা বলছেন ওই লোকরে আপনি টাকা দিছেন? হো হো ভাই হো হো। তাইলে তো আপনি বাটপাড়ার পাল্লায় পড়ছেন। কি কোন ভাই, আমি বাটবারের বেলায় পড়ছি ভাই, আমি গ্রামের থেকে 5 লাখ টাকা আনছি অনেক কষ্ট করে, আমি ঢাকায় এস্টাবলিশ হবো, ব্যবসা বাণিজ্য করবো, আমার টাকা এখন আমার কি হইব? আমার টাকা
একটা কথা সবসময় মনে রাখবেন যে কিছু মানুষ থাকে যারা কথা দিয়ে আপনার কাছে হিরো সাজবে এবং আপনাকে জিরো বানিয়ে চলে যাবে। মানুষের সাথে লেনদেন করার সময় অবশ্যই যাচাই বাছাই করে তারপরে লেনদেন করবেন। ধন্যবাদ।